গত এক মাসে বিভিন্ন জেলায় অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। এসব ঘটনায় মামলার পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর পাম্পগুলোতে তেলের সংকট অব্যাহত আছে, বাড়ছে তেলের জন্য অপেক্ষায় থাকা চালকদের ক্ষোভ। বাইকের তেল শেষ, তাই এভাবেই ঠেলে ঠেলে পাম্পের দিকে আগাচ্ছেন বাইকাররা। ভোর থেকে রাজধানীর অল্প কয়েকটি পাম্প ছাড়া কোনোখানে ছিল না তেল। যেখানে তেল মিলেছে সেখানে ছিল কিলোমিটারের বেশি দীর্ঘ লাইন। ৫টা থেকে এই পর্যন্ত বসে রয়েছি, তেল মাঝখানে বন্ধ ছিল, দেয় নাই, এখন একবার দিচ্ছে। ওদেরও সব বললে লাভ নেই, ওদেরও তেল সীমিত, যার কারণে সবাইকে দিতে হচ্ছে। এই কারণে আর কি একটু তো কষ্ট করতেই হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনেক পাম্পে কখন তেল মিলবে না জেনেও লাইনে দাঁড়িয়েছেন অনেকে। গতকালকে আমি 2 পাম্পে সিরিয়াল ধরে দাঁড়াইছিলাম, তেল নিতে পারিনি, তো কালকেও ভোগান্তিতে ছিলাম। তেলের এত সংকট, এত হরানি আমাদের, এটা বলার মতো না। এটা যেভাবে হোক, এটা একটা ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত। সরকার আর পেট্রোল পাম্প কর্মীদের ভিন্ন ভিন্ন বক্তব্যে ক্ষুব্ধ যান চালকেরা। আমরা তেলের সাশ্রয়ের জন্য এত কিছু করতেছি, কিন্তু এই যে এইটু 5 ঘন্টা একটা গাড়ি ড্রাইভ করলে এটা কিছু পড়ে না। এই যে ভোগান্তি, আজকে প্রায় 4 ঘন্টা পরে আর কি সিরিয়ালে আসলাম, এখনো পাইনি তেল, পাবো, অপেক্ষায় আছি। এদিকে মাসব্যাপী অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 3 লাখ লিটারের বেশি অবৈধভাবে মজুত করা তেল। এর বেশিরভাগই ডিজেল। বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধ মজুত মিললেও মালিক সমিতির দাবি, পাম্পগুলোতে তেল মজুতের তেমন সুযোগ নেই। পাম্প ও গ্রাহক দুই পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি তাদের। তেল কিনে বাসায় স্টক করতে চান, আপনি সব তেল নিয়ে কোথায় কি করতে চান আমরা জানি না। আমরা দেখতেছি যে তেল নিচ্ছে, আবার 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে আবার আসতেছে, আবার লাইনে দাঁড়াচ্ছে, লাইন তো শেষ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশের সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকারের তরফ থেকে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। বর্তমানে ডিজেল আছে 1,33,000 টন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে মিলছে না জ্বালানি তেল। দীর্ঘ অপেক্ষার পর চাহিদা মতো তেল না পাচ্ছেন না চালকরা। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। খুলনার পরিস্থিতি কি? জ্বালানি তেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে কিনা? চালকরা কি বলছেন? সারা বাংলাদেশের মতো খুলনাতেও কিন্তু একই অবস্থা, জ্বালানি তেলের সংকট রয়েছে। আমি এই মুহূর্তে খুলনার সিটি কর্পোরেশন পরিচালিত যে পেট্রোল পাম্পে আছি। আমরা দেখছি যে এখন যেহেতু সকাল 8টার একটু বেশি বাজে, এখনও কিন্তু পেট্রোল পাম্প আসলে খোলেনি। অনেকে আসছেন তেল নেওয়ার জন্য, কিন্তু যেহেতু পেট্রোল পাম্প বন্ধ, যে কারণে তেল না পেয়ে ফিরে যাচ্ছে। এই পেট্রোল পাম্পের বিষয়টা হচ্ছে যে এই পেট্রোল পাম্প না, আমরা পেট্রোল পাম্পই নয়, আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি। আমরা গিয়ে কিন্তু সবকটি পেট্রোল পাম্পই আমরা বন্ধ দেখেছি। তার কারণ হচ্ছে ডিপো থেকে তেল নিয়ে পেট্রোল পাম্পে আসতে আসতে 10টার বেশি সময় লাগে, অর্থাৎ 11টা নাগাদ বাজবে, এবং 11টার পর থেকেই কিন্তু পাম্পগুলো থেকে তেল সরবরাহ করা হবে। শুধু যে কারণে আসলে সকালের দিকে পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে, অর্থাৎ তেল না থাকার কারণে, জ্বালানি তেল না থাকার কারণেই পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে। এটা হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা চলছে, সেই অবস্থার জন্যই আসলে পেট্রোল পাম্পগুলো সকালের দিকে বন্ধ থাকে। কিন্তু এর আগে কিন্তু সকাল থেকেই পেট্রোল পাম্প খুলতো এবং জ্বালানি তেল বিক্রি করতো, আমরা আগের চিত্র দেখেছি। তবে যেহেতু সাম্প্রতিক সময়ে যে সংকট শুরু হয়েছে, শুরুর কারণেই কিন্তু এই অবস্থা, এবং যেহেতু সকালে তেল বন্ধ, পাম্পগুলো বন্ধ, তেল বিক্রি বন্ধ, এবং তেল না পেয়ে অনেক গ্রাহকদেরকে আমরা ফিরে যেতে দেখেছি। স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে এক ধরনের গ্রাহক অসন্তোষ সৃষ্টি হয়েছে, গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। আর অপরদিকে যে সময় জ্বালানি তেল বিক্রি হয়, তার 11টার পর আমরা কিন্তু দেখেছি সে সময় দীর্ঘ লাইন, গ্রাহকদের দীর্ঘ লাইন, এবং জ্বালানি তেল দিতে ঘন্টার পর ঘন্টা গ্রাহকরা অপেক্ষা করছেন। তবে এই বিষয় নিয়ে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যে কথা বলছেন যে আসলে জ্বালানি তেলের তেমন কোনো সংকট নেই। আর সংকটটা আসলে
গ্রাহকদের মনে তারা যেটা বলছেন যে আমরা এক একজন গ্রাহক 3 বার 4 বার 5 বার করেও জ্বালানি তেল নিচ্ছেন, ঘুরে ঘুরে এসেই তারা জ্বালানি তেল নিচ্ছেন। অর্থাৎ যতটুকু প্রয়োজন তারা যদি ততটুকু নেয় তাহলে কিন্তু সংকট থাকে না, বা অন্য গ্রাহক যারা আছেন তারাও কিন্তু জ্বালানি তেল পায়। অর্থাৎ পাম্প কর্তৃপক্ষ যেটা বলতে চাচ্ছেন যে স্বাভাবিক প্রক্রিয়া যার যতটুকু প্রয়োজন ততটুকু যদি নেয়, অতিরিক্ত যদি না নেয় তাহলে কিন্তু আসলে এই যে সংকটটা থাকে না, আর সাধারণ মানুষ কিন্তু আসলে ভোগান্তির শিকার হয় না। এই জন্য পাম্প কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে যার যতটুকু প্রয়োজন ততটুকু নিক, অতিরিক্ত নেওয়ার প্রয়োজন নেই। যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নেয়, রেশনিং যে পদ্ধতিটা চালু হয়েছে সেই প্রক্রিয়ায় যদি নেয় তাহলে কিন্তু আসলে সকল মানুষই যার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আসলে জ্বালানি তেল পাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।